ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েল ঘুরছে, কিন্তু পানি এক ফোঁটাও উঠছে না। ঢাকার ওয়াসা লাইন শুকনো, ফসলি জমি ফেটে চৌচির, এমনকি হাসপাতাল পর্যন্ত পানি সংকটে। এটাই সেই বাংলাদেশ যেটা বিজ্ঞানীরা বলছেন 2050 সালে ভূগর্ভস্থ পানি 1000 ফুটেও পাওয়া যাবে না। আমরা কত দ্রুত পানি হারাচ্ছি। বাংলাদেশ আজ পৃথিবীর সবচেয়ে দ্রুত পানি নামা দেশগুলোর একটি। ঢাকায় প্রতি বছর ভূগর্ভস্থ পানি নামছে 3 থেকে 4 মিটার, কিছু জায়গায় 6 মিটার পর্যন্ত। একটা সময় ছিল 150 থেকে 200 ফুটেও পানি পাওয়া যেত। আজ অনেক এলাকায় 800 ফুটেও পানি পাওয়া যায় না। যদি এই হার বাড়তে থাকে, 2050 সালের মধ্যে পানি পৌঁছতে পারে 1200 ফুটের নিচে। 2050 সালে নগরগুলোতে পানি সংকট। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই 3টা শহরেই দেশের মোট ভূগর্ভস্থ পানির 70% খরচ হয়। কিন্তু তখন টিউবওয়েল হবে শুধুই মেমোরি। গভীর নলকূপ বসাতে খরচ হবে কয়েক লাখ টাকা। গরিব পরিবারকে প্রতিদিন পানির জন্য 50 থেকে 80 টাকা খরচ করতে হবে। ওয়াসার পানির লাইন হবে অনিয়মিত, অনেক এলাকায় দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা পানি পাওয়া যাবে। এমনকি পানির অভাবে স্কুল, হাসপাতাল, কারখানা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত সম্ভব। কৃষি ধস। যখন জমি পানি চায় কিন্তু পানি নেই। আমাদের কৃষি 70% নির্ভর করে ভূগর্ভস্থ পানির ওপর। কিন্তু 2050 সালে কি হবে? ধান, গম, আলু সব ফসলেই সেচ দিতে হবে 3 থেকে 4 গুণ বেশি পানি। কিন্তু জমিদার, কৃষক কেউ আর সেই পানি তুলতে পারবে না। ফলে উৎপাদন কমে যেতে পারে 30 থেকে 45%। খাদ্য ঘাটতি হয়ে দাঁড়াবে দেশের সবচেয়ে বড় সংকট। বাংলাদেশ তখন খাদ্য আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেমে যাওয়ার সম্ভাবনা। একটা গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিদিন হাজার হাজার লিটার পানি ব্যবহার করে, বিশেষ করে ডাইং ও ওয়াশিং সেক্টরে। যখন পানি থাকবে না, কারখানাগুলো উৎপাদন কমাবে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। জল সংকটের কারণে আন্তর্জাতিক মান পূরণ না করায় অর্ডার বাতিল হতে পারে। ফলাফল, মিলিয়ন মানুষের চাকরি ঝুঁকিতে। খাদ্য সংকট। পানিবাহিত রোগ ভয়াবহভাবে বাড়বে। পানি শূন্যতার সঙ্গে বাড়বে রোগবালাই। দূষিত পানি পানের হার বাড়বে। ডায়রিয়া, টাইফয়েড, কিডনি ডিজিজ ব্যাপকভাবে ছড়াবে। পানি কিনতে না পারা পরিবারগুলো সবচেয়ে বেশি বিপদে পড়বে। বিজ্ঞানীরা বলছেন 2050 সালে পানিবাহিত রোগে মৃত্যু হার 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়তে পারে। দেশের অর্থনীতি কিভাবে ভেঙে পড়বে? পানি নেই, কৃষি নেই, খাদ্য নেই। পানি নেই, বিদ্যুৎ প্ল্যান্ট, কুলিং সিস্টেম ব্যর্থ। পানি নেই, ইন্ডাস্ট্রি বন্ধ। পানি নেই, স্বাস্থ্য ব্যয় বাড়বে 3 থেকে 5 গুণ। মোট অর্থে একটি পানিশূন্য বাংলাদেশ মানেই অর্থনীতি, সমাজ, স্বাস্থ্য সবকিছুর ধস। সমাধান আছে, কিন্তু সময় নেই। সবকিছুই এখনো যেভাবে থামানো সম্ভব। বৃষ্টির পানি সংগ্রহ, নদী পুনরুদ্ধার, ভূগর্ভস্থ পানি তোলার সীমাবদ্ধতা, ওয়াটার রিসাইক্লিং, শহরে ওয়াটার টাওয়ার সিস্টেম। কিন্তু আমরা যদি আজকেই শুরু না করি, তাহলে 2050-এর বাংলাদেশ শুধু পানি নয়, জীবনও হারাবে।